আচ্ছা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দিল বেচারা ডেইলি ব্লগ আমরা এখানেই শুরু করছি। আমরা এসেছি আমাদের শ্মশানকালী মন্দিরে। তো আমার পেছনে যে সূর্য মূর্তিটা আছে সেটা আমাদের এখানে সরস্বতী খাল কাট থেকে পাওয়া গেছিলো। পেছনে যে মূর্তিটা আছে সেটা যে সূর্য মূর্তি, আমি কি করে জানলাম সেটাও আপনাদের জানাবো, কারণ আমাদের এখানে অনেকেই জানে না এই ঠাকুরটার নাম কি। তো আমি এই ঠাকুরটাকে দেখে গুগলে অনেক সার্চ করেছি, যার পরে আমি জানতে পেরেছি এটা একটা সূর্য মূর্তি, মানে সূর্যদেবের মূর্তি। তো আমি আপনাদের দেখাবো একবার খালটার মন্দিরটা, যে কোত্থেকে এটা পাওয়া গেছিলো বা কোথা থেকে এটা সংগ্রহ করা হয়েছিল। মূর্তিটা ভীষণই সুন্দর, আমি আপনাদের একবার ডিটেলসে দেখাবো মূর্তিটার। তখন আমাদের পাড়া দাদু ঠাকুমাদের জিজ্ঞাসা করতাম, তো তারা বলতো এটা নাকি কোনো নারায়ণ মূর্তি, তারপরে আরও সব দেবী দেবতাদের নাম বলতো। তো আমার ঠিক মনে হতো না এটা নারায়ণ মূর্তি বলে, কিন্তু যখন সকাশকি কোনো দেখতাম তখন আমার অন্য কিছু ঠাকুরের কথা মনে পড়তো। তো তারপর আমার হঠাৎ করে একদিন গুগলে এই ফটোটা দিলাম, তারপরে অনেক কিছু ট্রাই করলাম, তারপরে যখন আমি এটাকে সূর্য মূর্তি বলে সার্চ করলাম, এবং আমরা সার্চ করে দেখতে পারেন, তো যখন দেখলাম তখন এটা একটা সূর্য মূর্তি গুগলে বললো। তো আমি এখন সেটা ধরেই বিশ্বাস করে এগোচ্ছি আপাতত।